আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। গুড মর্নিং। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আর একটা নতুন দিনে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি অনেক বৃষ্টি পড়ে। তো আজকে শুক্রবার দেখে ঘুম থেকে উঠছেই অনেক লেট করে। উঠে একটু চা খেয়ে ওইটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। একবার দুপুরে রান্নায় চলে আসছি। যেহেতু বৃষ্টি পড়ে তাই দুপুরে একটু তেহারি রান্না করে নেই। আমি এখানে কিছু মুরগির মাংস নিছি আর টক দই নিছি, পেঁয়াজ কুচি, তারপরে এখানে অনেক রকমের মশলা দিয়ে দিলাম, যেমন মরিচ, লবণ, তারপর তেহারির মশলা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন। তারপর আমি এখানে সরিষার তেল আর রান্নার সোয়াবিন তেল দুইটা দিয়ে রান্না করবো আজকে। তারপর আমি এটা অনেকক্ষণ মাখায় রাখবো, প্রায় 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব, তারপর রান্না করব। আর প্রত্যেক দিনের মতো সব আপু ভাইয়াদের একটা কথাই বলতে চাই, এত অল্প দিনে অল্প সময় আমাকে অনেক সাপোর্ট করতেছেন, তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটুকু ভালো লেগে থাকে, লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তারপর আমি এখানে একটু স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি, সস আর দিয়ে দিলাম একটা কাঁচামরিচ, যেহেতু আমরা অত বেশি ঝাল খাই না। মেখে পরে দেখলাম যেটাই দিছিলাম ওইটাই দিলে আসলে আমার চালটা দিতে কষ্ট হয়ে যাবে, এর জন্য আমি পাতিলটা চেঞ্জ করে দিলাম। আমি কিন্তু এটা 1 ঘন্টা রেস্টে রাখছিলাম, পরে এই তো। আর ভিডিওটা করতে বেশ আমার কষ্ট হইতেছিল, কারণ এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম তো, আর এক হাত দিয়ে নাড়া দিতে পারতেছিলাম না, তাই আপনাদের কেটে কেটে দেখানো হলো। এখানে আমি পানি দিয়ে দিলাম চালের অর্ধেক, মানে চাল যতটুকু তার ডাবল দিয়ে ফুটানো হয়ে গেলে পরে চালটা দিয়ে দিলাম। তারপরে এই তো মাংসটা দিয়ে দিছি। এইভাবেই আমি রান্না করে নিলাম আজকে তেহারিটা। আর আজকে ভিডিওটা খুবই অল্প, কারণ আর কিছুই শেয়ার করতে ইচ্ছা করে না, মন মানসিকতা তো ভালো নেই মেয়েটার জন্য। এই তো পরে অনেকক্ষণ বৃষ্টিতে ভিজলাম। বৃষ্টি তো আমার এমনি ভীষণ পছন্দ, তারপর যদি হয় একদম পুরো দিন লাগায় তাহলে তো আর কথাই নাই। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।